সকলে ভিডিওটা লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো নেই। পাসপোর্ট, প্রত্যেকটা প্রবাসীর পাসপোর্ট প্রয়োজন। এই পাসপোর্ট ছাড়া আপনার প্রবাস লাইফ অচল। ই পাসপোর্ট করার জন্য সকলকে 1.5 মাস সময় দেওয়া হয়েছে। এমআরপি পাসপোর্ট বন্ধ করা হয়েছে। 1.5 মাস সময়ের ভিতরে সকলকে করতে হবে। এত অল্প সময়ে এত লক্ষ লক্ষ, মালয়েশিয়াতে অনেক লক্ষ প্রবাসী আছে। সকলে কি এভাবে একটা কোম্পানিতে হয়? দেখেন সিরিয়াল ধরছে, সিরিয়ালের ভিতরে কিভাবে মারতেছে। এটা কোনো কথা? আমরা কি চোর? এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা ই পাসপোর্ট করতে গিয়ে আমরা প্রবাসী ভাই কেন এভাবে দারোয়ানের হাতে মার খাবো? কেন অন্য দেশে যে আমরা এভাবে নির্যাতিত হব? আমাদের বাংলাদেশের কোম্পানি, পাসপোর্ট করার জন্য অফিসটা আমাদের বাংলাদেশের, সেখানে বাংলাদেশের এভাবে দারোয়ানরা কেন পিটাবে? সেটার প্রত্যেক মানুষ, প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে আমি প্রতিবাদ চাই, সকলে ভিডিওটা শেয়ার করবেন এবং কি প্রত্যেকটা প্রবাসীর হাতে হাতে পৌঁছিয়ে দিবেন এই ভিডিওটা। আর আমি বিশেষ করে যে উপদেষ্টা প্রবাসীদের এই পাসপোর্টের দায়িত্বে আছেন, স্যার হাত জোর করে অনুরোধ করছি, আমরা প্রবাসীরা অনেক নির্যাতন হয়েছি, এবার একটু আমাদের দিকে ফিরে তাকান, আমাদেরকে একটু উৎসাহ দেন আপনারা। কি করব আমরা? আমরা পাসপোর্ট বানাবো, সেখানে যে আমরা নির্যাতন হই। আমরা পাসপোর্ট বানাবো, সেখানে যে আমরা অপমানই হই। দেখেন না কলারে করে কিভাবে কলারে ধরে অপমান করতেছে, বাড়ি দিতেছে। উনি কি চোর? আমরা প্রবাসী, আমরা হাজার কষ্ট পাওয়ার পরেও আমরা মুখে হাসি দেই। এই হাসিটা আমরা দেশকে বাঁচানোর জন্য। সে জায়গায় আমরা কেন নির্যাতন হওয়ার পরেও এভাবে আমাদের সাথে বিহেভ করা হবে? আপনারা ভিডিওটা লক্ষ্য করেন। এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে। একটা অফিস ছোট, এটার ভিতরে জায়গা দেওয়ার জায়গা নাই। অনেক মানুষই আপনার রাত 12টা থেকে আইসা 6টা বেজে পৌঁছায়, সেখানে একটা না একটা সমস্যা হয়, তার কারণে ওর বাদ এটা আরেকজনকে সিরিয়াল দেওয়া হয়। এমআরবি পাসপোর্ট প্রত্যেকটা মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইয়ের কিন্তু এমআরবি পাসপোর্ট বাদ যাওয়া হবে, ই পাসপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা সকলে যদি এখন থেকে সতর্কতা না হন, আপনার সাথেও এই ঘটনাটা ঘটতে পারে, গ্যারান্টি নেই ভাই। হতে পারে আপনিও একদিন এই শিকার হবেন। কেন এভাবে মারবে? আমরা কি চোর? আমরা এমনি তো কামলা দিতে আসছি, অনেক জায়গায় অপমান হয়েছি, এখনো হইতেছি, কিন্তু কেন? বিশেষ করে আমি আসিফ নজরুল স্যারকে বলবো, স্যার একটু এদিকে লক্ষ্য করেন। মালয়েশিয়া যা করতেছে এগুলা মানার মতো না স্যার। হাত জোর করে অনুরোধ করে বলি, স্যার একটু আমাদের দিকে তাকান। আমাদের পাসপোর্টের যে ই পাসপোর্ট করার জন্য একটা অফিসও হবে না স্যার, আরো 3-4টা অফিস করে দেন, যেন সুস্থভাবে মানুষে ভালোভাবে করতে পারে পাসপোর্ট গুলা। কত প্রবাসী আছে না খেয়ে এই পাসপোর্টের জন্য সিরিয়াল ধরে আছে, জানেন? আমরা জানি, আমরা গেছি, আমি দেখছি, আমার নিজের চোখে দেখা। কি বলবো ভাই, বলার মতো ভাষা নেই। সকলে ভিডিওটা শেয়ার করে দেন, অন্য প্রবাসী ভাইদেরকে সতর্কতা জানিয়ে দেন এবং সকলকে এটা নিয়ে প্রতিবাদ করেন। এভাবে অত্যাচার আমাদের আর সহ্য হচ্ছে না।